আমাদের জনপ্রিয় একজন নাট্যকার মোশাররফ করিম। আমি ওনার ভিডিও দেখি বা নাটক দেখি। তো উনি এখানে 2 দিন আগে ভিডিও করে গেছে। যে ব্রিজে ছিলাম সেটা হলো উত্তর দিকে, আমরা উত্তর দিক থেকে পশ্চিমে আসলাম। তো এই দারোয়ান 2 জন থাকে এখানে। ওরা ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত এক ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের যে আমি পর্যটন কেন্দ্র নিয়ে একটা খুব শীঘ্রই ব্লগ দিব। হ্যাঁ, সো আমি আজকে সেই পজিশনে আছি, মানে সেই জায়গায় আছি। তো এই পর্যটন কেন্দ্র যেতে হলে আমাদের একটা মুখে ব্রিজ পড়ে। হ্যাঁ, তো আমি সেই ব্রিজে একটা শুট নেওয়ার জন্য ব্রেক হইলাম। সো ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেখানে উপস্থিত আছি। সো এই ব্রিজটার এই ব্রিজটার ডাইন সাইডে যে লুকটা আছে সেই লুকটা আপনারা দেখেন। এখন রোদ ওঠার কারণে সেই ভিডিওটা মানে ফুললি ভালোভাবে উঠতেছে না। যাই হোক, সেইভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতেছি। সো এখানে অনেক চাষাবাদের কাজ চলতেছে। হ্যাঁ, রসুন, পেঁয়াজ, অনেক কিছু কাজ চলছে। রাস্তায় চলাচল করতেছে অনেক গাড়ি, সেই জন্য রাস্তা পারাপার করতে অসুবিধা হচ্ছে। তো ডাজন্ট ম্যাটার, ভিডিও করতে একটু কষ্ট করতে হবে। তো আমি এখন আছি আমার বাম সাইডের দিকে। সো বাম সাইডের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি অনেক ভালো, অনেক হিউজ পরিমাণে জায়গা আছে ঘোরার জন্য। হ্যাঁ, নদী আপনার ওই সাইডের দিকে নদী দেখা যাচ্ছে, সেটা বিষয় না। তো আমরা এখন ওই ব্রিজের বাম সাইডে আসলাম। তো এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো গাড়িটা এখানে কি চলতেছে আপনাদেরকে বলি। তো আমাদের এখানে একটি সেট আপ হয়েছিল, সেট আপটা ভাঙিয়ে আর কি নিয়ে যাচ্ছে। সো এখানে শুটিং হয়েছে, মূলত এখানে আমাদের একটি নাটকের শুটিং করা হয়েছে। তো আপনারা সবাই চিনেন অবশ্য মোশাররফ করিম, আমাদের জনপ্রিয় একজন নাট্যকার মোশাররফ করিম। আমি ওনার ভিডিও দেখি বা নাটক দেখি। তো উনি এখানে 2 দিন আগে ভিডিও করে গেছে, শুটিং করে গেছে। তো আমরা খবর পাইনি, দুর্ভাগ্যক্রমে আজকে আমি আসলাম। তো আজকে আমার চোখে পড়ে গেল বিষয়টা। হ্যাঁ, তো এখানে সেটা ভাঙাভাঙি শেষ, এখানে এগুলা ট্রাকে তুলে নিয়ে যাবে। তো দুঃখক্রমে দেখতে পাইনি। তো নাটক যখন রিলিজ হবে তখন অবশ্যই দেখবো নাটকটা, যেহেতু আমাদের এলাকায়, এটা আমাদের এলাকায়, মূলত আমাদের এলাকায় শুটিংটা হয়েছে। তবুও আমি বা আমার ভাই ব্রাদার আমরা জানতে পারিনি। তো আজকে চলে আসলাম। তো আজকে নজরে পড়লো, এখন নাটকটা রিলিজ হলো। যখন রিলিজ হবে তখন আমরা অবশ্যই দেখবো। হ্যাঁ, তো এইদিকে আমার এই বাম পাশে বা আমার পিছনের লুকটা এইটা। তো এখন আমরা মূল বিষয় যেটা, আমরা পর্যটন কেন্দ্রের দিকে এখন ধাবিত হবো। তো এখানে আপনাদের জায়গা হলে হিউজ পরিমাণ এখানে, ঠিক আছে। তো এই ফুল ক্যাপচার যদি নিতে চাই আপনাদের এখানে অনেক সময় লাগবে, ভিডিওটা লং হয়ে যাবে। তার কারণে আমি কয়েকটা পার্টে ভিডিওগুলো দিব, ঠিক আছে। খন্ড খন্ড করে আপনাদের সব পুরা পর্যটন কেন্দ্রটা প্রেজেন্ট করব। গাইস আমরা এখন চলে আসলাম সেই শুরুতে। আমরা ব্রিজে ছিলাম, যে ব্রিজে ছিলাম সেটা হলো উত্তর দিকে, আমরা উত্তর দিক থেকে পশ্চিমে আসলাম। তো এই পশ্চিমে হলো আমাদের, দেখাই আপনাদেরকে, নামটা দেখলে আপনারা চিনতে পারবেন অবশ্য। সাইনবোর্ডে কি লেখা আছে? সাইনবোর্ডে লেখা আছে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। তো কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে আমরা এখন আছি। তো সামনে আরো মন্দির আছে, অনেক কিছু আছে। আমরা এখানে শুরুতে আসলাম, এখন আপনাদের দেখাই ভিউটা। এটা আসলে আমাদের ভিতরে, যে ভিতরে প্লেসটা চড়ে যাওয়া যাবে না। হ্যাঁ, সো এদের নিষেধ দেওয়া আছে। মনে করেন যখন বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, যেমন ঈদ বা বিভিন্ন পূজা, তখন এটা ওপেন করা হয়। এখন মূলত অফ আছে। সো আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই লুকটা আমি সাইড দিয়ে দেখাবো, কারণ দুর্ভাগ্যক্রমে আমরা ভিতরে যেতে পারবো না কেউই। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর একটি পরিবেশ। তো এখানে ভিতরে যাওয়ার জন্য পারমিশন লাগবে, ওটা এখন পাবো না, কারণ সিকিউরিটি গার্ড এই পাশে নেই। আমি আপনাদের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি অ্যাঙ্গেলের ধারে গিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লেস। ভিতরে অন্ধকার একটু আসতেছে, কারণ রোদ ওঠার কারণে অন্ধকার হচ্ছে। আমরা গেটের দিকে যাব, গেটের দিকে গিয়ে আমরা এখন দেখবো। তার আগে আমরা এই সাইনবোর্ডটা লক্ষ্য করি, এখানে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর লেখা আছে। এটা আপনারা গুগলে লিখে সার্চ করলেও চলে আসবে এটা। হ্যাঁ, সো এখন আমরা গেটের দিকে যাই। কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, এই যে টিকিট কাউন্টার, এটা মূলত টিকিট কাউন্টার। তো এখানে যে প্রবেশ মূল্য দেওয়া আছে তালিকাটা, তো এটা আপনারা দেখে নেবেন। অ্যান্ড আমাদের এই সাইডে লোকেশন দেওয়া আছে। আমাদের লোকেশন হলো কাহারোল, দিনাজপুর। সো আমাদের দিনাজপুর জেলায় কাহারোল থানায় এটা অবস্থিত। হ্যাঁ, সো এই যে আমাদের এখানে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। সো আমাদের এইটা হচ্ছে ডাইন সাইডের লুকটা। ডাইন সাইডের লুকটা অনেক সুন্দর, আমরা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন বিষয়টা। এখন ওই যে ওই পাশে দ্বিতীয় গেট রয়েছে, ওখানে যাব। তো এটা হলো দ্বিতীয় গেট, এবং এই দিক থেকে যদি আসা যায় সামনের দিক থেকে, তাহলে এটা প্রথম গেট পড়বে। সো এইখানে লুক আর ওইখানে লুক একই রকম, মানে স্ট্রাকচারটা একই রকম রয়েছে। কিন্তু এখানে একটি বড় গাছ রয়েছে, যার কারণে এই পাশে একটু ছায়াযুক্ত। এখানে মূলত দারোয়ান রয়েছে, দারোয়ান 2 জন থাকে এখানে, ওরা আরাম করে।
হ্যাঁ, এখানে যে বসার জায়গা রয়েছে এবং ওইদিকে যে লুকটা আমরা যে ভিউটা দেখলাম প্লেসটা ওইখানের থেকে এখানে একটু বেটার আছে, মানে দেখার মতো যে গাছগুলো যে ডিজাইন করা রয়েছে এখানে আরো ভালো ডিজাইন রয়েছে। তো ভিতরে গেলে অবশ্য অনেক ভালো হইতো, কিন্তু যাওয়া যাবে না এখন। কিন্তু আমি যদি কখনো সুযোগ পাই ইনশাল্লাহ নতুন এক ব্লগে আপনাদের পুরো প্লেসটা ঘুরে দেখাবো। সো এই যে আমাদের এখানে রুমগুলো রয়েছে, এখানে থাকার জায়গা রয়েছে এবং বিভিন্ন জিনিসপাতি থাকে এখানে। তো আমাদের এদিকে শেষ পর্যায়ে প্রায়। তো এই সামনে আরেকটি ডিভিশন আমরা দেখতে পাচ্ছি, এখানে মূলত যে প্রত্নতাত্ত্বিক মূল দামি যে এক্সপেন্সিভ জিনিসগুলো থাকে ওগুলো এখানে রয়েছে এই মূল এই বিল্ডিংয়ে। রোদ উঠেছে তার কারণে ক্যামেরা ঠিক ক্লিয়ার আসতেছে না, তো সেই জন্য ফ্রন্ট ক্যামেরা আবার ওপেন করলাম। তো এখন আমরা মেইন যে জাদুঘরটা, তো সেই জাদুঘরের পাশেই আছি। এখানে কোনো লেখা আমি দেখছি না। সো এটা হলো মেইন জাদুঘর, এখানে বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো থাকে এখানে সব কিছু আছে। তো ভিতরে প্রবেশ করা যাবে না, তার কারণে ভিতরে যেতে পারতেছি না, তাই বাইরে থেকে সব কিছু রিভিউ করতেছি আপনাদের। তো এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। সো আপনাদের ভিউটা আমি দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের পর্যটন রেস্তোরাঁ। যারা পর্যটন রয়েছেন তাদের জন্য এটা করা হয়েছে, মানে এই রেস্তোরাঁটা তারা এখানে এসে খাওয়া দাওয়া কি আরাম করতে পারবে এবং অনায়াসে পুরো প্লেসটা ঘুরতে পারবে। সো এটা হলো আমাদের বাম দিকে। সো আজকে আর বেশি লং করতেছি না, ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করতেছি, মানে ফার্স্ট পার্ট। এখানে আমি বিভিন্ন পার্টে বিভক্ত করে আপনাদের ভিডিওটি দিব আমি বলছিলাম। সো ফার্স্ট পার্টটা এখানে শুট করতেছি কারণ আজকে রোদ হচ্ছে খুব। সো আপনাদের এই যে এই সাইডে দেখাই, সামনে আরো বিভিন্ন দেখার মতো জায়গা রয়েছে। তো সেগুলো আজকে আর নিচ্ছি না, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তো অবশ্যই পাশে থাকবেন অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই, আর যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও।